আচ্ছা দেখো, বিগত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করা লাগে, কিভাবে একটা বায়ারের সাথে কথা স্টার্ট করা লাগে, বা বায়ার কি ধরনের কোশ্চেন করতে পারে বা আমরা কি ধরনের কোশ্চেন করব। এরকম একটা ক্লাস হয়েছিল যেটা আমিনুল ভাই নিছিল। ওটা একটা ডকুমেন্টস রেডি করতেছে, ওটা তোমাদের নেক্সট যে ক্লাস হইব ওইখানে দিয়ে দিব। ওগুলা দেখবা, বায়ারের কি কোশ্চেন থাকতে পারে বা ওই কোশ্চেনে কি অ্যান্সার হইতে পারে, বা একটা কোশ্চেনের একাধিক যদি কোনো উত্তর থাকে ওগুলা ডিটেলসে সে রেডি করতেছে। এটা নেক্সট যে ক্লাস যেদিন হইব ওই দিন তোমাদের ওটা দিয়ে দিব, ওটা দেখে দেখে শিখে ফেলবা। এখন আমি তোমাদের দুইটা শিট দিব, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা লাগে এবং প্রফেশনাল ভাবে। আমি প্রথমে একটু ইজিলি দেখাই। যদি কোনো বায়ারে মেসেজ দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে কথা বলতে পারি। আমার কি সবকিছু রেডি করা আছে বাজেট সম্পর্কে, তারপরে বায়ার যদি মেসেজ না দেয় সেক্ষেত্রে আমি কি মেসেজ দিতে পারি, বা বায়ারের কাছ থেকে আমি কাজের বিষয়ে কি কি ইনফরমেশন লাগবো সবগুলো আমি আমার যে ডক আছে এই দুইটা ডকের মধ্যে আমি রেডি করে দিচ্ছি। এগুলো দেখবা, দেখে দেখে সবগুলা গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা মিনিং দেখবা। কিছু কিছু জিনিস যদি না মনে হয় বা না মনে রাখতে পারো, বা এরকম সময় ক্লায়েন্ট যদি মেসেজ দেয় সেটা একপাশে ওপেন রাখবা, আর কোশ্চেন অনুযায়ী এখানে দেখবা কোন উত্তরটা আছে, মুখস্থ করে ফেলবা এক কথায় যদি এমনি বুঝতে সমস্যা হয়। দেখো, আচ্ছা প্রথমে যদি একটা বায়ার তোমার মেসেজ দেয়, মেসেজ দেওয়ার পরে সে বলবে যে আমার আহ একটা সার্ভিস লাগবে তোমার গিগ রিলেটেড। যদি তোমার প্রোডাক্ট আপলোডেড থাকে তাহলে প্রোডাক্ট আপলোডেড এরকম মেসেজ দিবে, যদি ও শপিফাই থাকে শপিফাই মেসেজ দিবে, বা গুগল ট্রান্সলেট আছে, বা বেসিক ইসিও আছে, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন যেগুলো থাকে প্রথম মেসেজ এসে উল্লেখ করবে যে আই ওয়ান্ট টু এ লোগো ফর মাই ব্র্যান্ড, এরকম মেসেজ থাকবে। বা যদি প্রোডাক্ট আপলোডেড থাকে তাহলে সে বলবে যে আই নিড সাম প্রোডাক্ট আপলোড ফর মাই স্টোর, বাট আই হ্যাভ নাও নো প্রোডাক্ট, আই ওয়ান্ট টু রিসার্চ ফ্রম আলি এক্সপ্রেস বা অ্যামাজন। এরকম মেসেজ থাকবে যে আই হ্যাভ প্রোডাক্ট বাট আই ক্যান নট আপলোড মাই সেলফ, ক্যান ইউ হেল্প মি উইথ দ্যাট, এরকম কোনো মেসেজ টেসেজ তোমাদের দিবে ডিটেলসে। মেসেজ দেওয়ার পরে গুগল ট্রান্সলেট রাখবে এক পাশে, এক পাশে ফাইবার থাকবে আর এক পাশে আমাদের যে শিট গুলো আছে এগুলো রাখবা। এগুলা বাইরে যদি মেসেজ দেয় তখন এটা আগে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করবা যদি না বুঝো, আর যদি বুঝো তাহলে ওই অনুযায়ী মেসেজ দিবা। এক দুই কথা বলার পরে দেখো আমি এখানে কিভাবে স্টার্ট করব, আমি কয়েকটা নোট দিয়ে দিছি এখানে। দেখো, ক্লায়েন্ট কমিউনিকেশন দিছি, এখানে লিখছি যে হাউ মাচ ইজ ইউর বাজেট, মানে তোমার বাজেট কত বা কাজের বাজেট কত, হোয়েন উই নিড দিস ডান, মানে তোমার কাজটা কখন শেষ হইব, কখন এটা ডান করতে হইব, এবং আই মিন ডু ইউ হ্যাভ এনি এস্টিমেটেড ডেডলাইন। এখন কোনো বায়ার যদি না বুঝে যে হয় ইউ নিড দিস ডান এরকম কথা যদি না বুঝে, সে যদি বলে যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি তখন রিপ্লাই দিবা যে আই মিন ডু ইউ হ্যাভ এনি এস্টিমেটেড টাইমলাইন বা এস্টিমেটেড ডেডলাইন, তোমার কি এই কাজের মধ্যে কোনো সময়সীমা আছে। ঠিক আছে, তারপর সে একটা মেসেজ দিব, সে বলবে একদিন বা 2 দিন বা 12 আওয়ার্স। ঠিক আছে, যদি 12 ঘন্টা থাকে তুমি এরকম একটা উত্তর দেবে ইয়েস আই ক্যান ডু দিস উইদিন 12 আওয়ার্স, নো ওয়ারিস। তারপরে ধরো বাজেট নিয়ে যদি কোনো প্রবলেম হয়, ধরো তোমার মনে হইতেছে এই কাজের বাজেট $15 বা $20, কিন্তু বায়ার $10 বলতেছে, তুমি ওরে বলবা যে ক্যান ইউ ইনক্রিজ দি বাজেট এ বিট, মানে তুমি কি বাজেটটাকে একটু বাড়াইতে পারো লাইক $10। সে যদি বলে যে বাজেট আমার $10, তুমি বলবা যে তুমি কি ইনক্রিজ করতে পারো আরো $10, তার মানে $20। ঠিক আছে, এরকম মেসেজ গুলা আমি এগুলো সবগুলো রেডি করে দিচ্ছি এখানে। যে ওয়েল নো আই এম থিংকিং অ্যাবাউট বাজেট। আচ্ছা, বাজেট বলার পরে যদি সে কোনো রেসপন্স না করে 30-40 সেকেন্ড দেখবা। যদি সে মেসেজ করে ফাইবারের মধ্যে দেখবা আমাদের মেসেঞ্জারে যেরকম টাইপিং ওঠে, এই যে টাইপিং লেখাটা থাকে এবং ডট 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 লাফায়, ঠিক আছে, ওরকম টাইপিং উঠবে। যদি দেখা যায় বাইরে এরকম কোনো রেসপন্স আসে না, তাহলে ওর সাথে সাথে একটা প্রিমেড একটা মেসেজ এই যেরকম রেডি করে রাখবা তোমরা, বা এটা কপি করে দিয়ে দিবা যে ওয়েল নো ওয়ারিস আই এম নট থিংকিং বাজেট, মানে আমি বাজেট নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছি না, আই নিড সাম কুইক রিভিউ, আমার কিছু দ্রুত রিভিউ প্রয়োজন এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, দিবা। তারপরে যদি প্রজেক্ট সম্পর্কে ডিটেলস থাকে, যে ওয়ার্ডপ্রেস, ও কমার্স, শপিফাই এরকম যদি কিছু থাকে
ঠিক আছে, বায়ার যদি বলে তোমার যে তুমি আমাকে একটা অফার পাঠাও $10, ঠিক আছে, যে প্লিজ অ্যাকসেপ্ট দি অফার, দেন আই উইল স্টার্ট ইউর ওয়ার্ক, বাট I need your website access, I need your product access, I need your cPanel access, Shopify admin access। এগুলো আমি তোমাদের বিগত ক্লাসে দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাক্সেস নিতে হয়, করতে হয়। ঠিক আছে, তারপর জিজ্ঞাসা যে তোমার ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেস এর মধ্যে যদি থাকে তাহলে ডু ইউ হ্যাভ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস যেহেতু আমরা যাই নাই, করিনি, তাহলে এটা বাদ দেই, দরকার নেই। আচ্ছা, থিম, এনি থিম পারচেজ, ঠিক আছে, তুমি কি কোনো থিম কিনছো নাকি? যেহেতু আমরা শপিফাইতে ফ্রি থিম করি, আবার প্রিমিয়াম থিম দিয়ে করি, প্রিমিয়াম যেগুলো আছে এই থিম গুলা কি করবে, বাইরে তোমাকে বাই করে দিবে। তুমি আর আস্ক করবা যে আমরা কি ফ্রি থিম দিয়ে ইউজ করব নাকি আমরা প্রিমিয়াম থিম দিয়ে ইউজ করব। তারপরে হাউ মাচ ইজ এস্টিমেটেড বাজেট, উপরে লিখছি হাউ মাচ ইউর বাজেট, এই একটা লেখা, দুইটা কাজের ক্ষেত্রে কি। তারপরে যদি কোনো বাইরে এরকম একটা ফাইল দেয় যে আমার একটা সাপ্লায়ার ওয়েবসাইট আছে, তুমি এটা দেখো, তুমি ওটা পাওয়ার পর একটা মেসেজ দিবা যে লেট মি সি বা লেট মি চেক, মানে আমি একটু দেখি, অথবা লাগবা গিভ মি সাম টাইম, গেল। তারপরে এই যে আই উইল ডিজাইন সেম টু সেম অ্যাজ ইউর গিভেন ওয়েবসাইট। আচ্ছা, তুমি বায়ারে বলবা যে তোমার কি কোনো রেফারেন্স ওয়েবসাইট আছে। বাইরে যদি বলে হ্যাঁ আছে, তাহলে তোমাকে ধরো একটা লিংক দিল, তখন তুমি বলবা ওকে আই উইল ডিজাইন সেম টু সেম অ্যাজ ইউর গিভেন ওয়েবসাইট। এখানে প্রশ্নবোধক দিয়ে দিবে যে আমি কি তোমার দিয়ে ওয়েবসাইট যেভাবে আছে ওইভাবে ডিজাইন করব। তারপরে লিখবা অলসো আই উইল সাবমিট সাইট অন গুগল এসইও, এসইও দরকার নাই। And also in case your site is paid, can you tell me details? এখন বাইরে যে একটা মেসেজ দেয় আই নিড শপিফাই স্টোর ডিজাইন। ঠিক আছে, বাইরে তো বলে নাই তোমাকে আমার কি রকম স্টোর লাগবে, ফ্যাশন স্টোর নাকি জুয়েলারি স্টোর নাকি টি শার্ট স্টোর, এরকম কিছু বলে নাই। ওরকম যে মেসেজ দেয় তুমি বলবা যে ক্যান ইউ টেল মি ইন ডিটেলস, অথবা কোল্ড ইউ টেল মি ইন ডিটেলস। প্রত্যেকটা কোশ্চেন যদি করতে হয়, কোশ্চেন আগে তোমার কোল্ড ইউ, শুড ইউ এরকম যোগ করবা তোমার ভার্বের ক্ষেত্রে। কি বলে ইংলিশ উচ্চারণ যেভাবে হয়, মানে গ্রামাটিক্যাল যেভাবে হয় ওইভাবে কি করবা। অথবা গুগল ট্রান্সলেটে যাওয়ার পর এটা তুমি বাংলা থেকে আগে ইংলিশ করবা, ইংলিশ করার পর তুমি গুগলে যাবা, গ্রামাটিক্যাল একটা অ্যাপস আছে, এটা সার্চ দিবা, ওখানে দিয়ে বলবা যে প্লিজ ফিক্স মাই গ্রামাটিক্যাল মিস্টেক। অথবা গুগল চ্যাট জিপিটি তে যাবা, এই লেখাটা দিবা, দেওয়ার পর বলবা প্লিজ ফিক্স মাই গ্রামাটিক্যাল মিস্টেক, অথবা রিরাইট মাই গ্রামাটিক্যাল মিস্টেক লিখলে তোমাকে নতুন করে সে কি করবে, এটা নতুন করে একটা লেখা জেনারেট করে দিবে। যেমন ক্যান ইউ টেল মি ইন ডিটেইলস, এটা মনে করো অন্যরকম বোঝায়, ডাইরেক্ট বোঝায়, বায়ারকে আস্ক করা দিয়েছে তুমি কি এটাকে বলতে পারো কিনা, তুমি কি এটা বলতে পারো। আর যে কোড দাও তাহলে একটু অন্য বা একটু ভদ্রভাবে বোঝায় যে তুমি কি এটা আমাকে বলতে পারো, এরকম কিছু একটা বোঝায়, মানে ভদ্র ভাষায়। আচ্ছা, যদি প্রোডাক্টের বিষয়ে হয়, সে যদি বলে যে আই ওয়ান্ট টু 100 প্রোডাক্ট আপলোড, এতটুকু যদি মেসেজ থাকে, তোমার মেসেজের রিপ্লাই হবে যে প্রোডাক্ট আর সিম্পল অর নিড ভেরিয়েশন, মানে প্রোডাক্ট গুলা কি তোমার সিম্পল প্রোডাক্ট নাকি এনি ভেরিয়েশন বা হ্যাভ এনি ভেরিয়েশন। সে বলবে না, সিম্পল প্রোডাক্ট। ওকে, ঠিক আছে, তারপর তুমি বলবো যে কোল্ড ইউ প্লিজ সেন্ড মি ওয়ান প্রোডাক্ট লিংক আর সাপ্লায়ার ওয়েবসাইট লিংক, এগুলো চাওয়া। তারপরে যে ক্যাটাগরি যে বিষয় আছে, যে তোমার কোন কোন ক্যাটাগরি লাগবে, এগুলো যখন তোমরা কাজ করবে তখন দেখতে পারো যেখানে হুইচ ক্যাটাগরি ক্যান আই সি দিস। আচ্ছা, যদি বাইরে বলে যে আমার একটা ওয়েবসাইট আছে, এই যে এই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো লাগবে এবং আমার কিছু ক্যাটাগরি লাগবে এখান থেকে, তুমি যদি বলবো যে হুইচ ক্যাটাগরি ক্যান আই সি দিস, কোন ক্যাটাগরি আপলোড করতে হবে, তুমি কি আমাকে দিতে পারো বা দেখাইতে পারো। ঠিক আছে, অথবা হুইচ ক্যাটাগরি ডু ইউ নিড, মানে তোমার কোন ক্যাটাগরিটার প্রয়োজন। তারপর ক্যাটাগরি দেখলাম, দুইটা ক্যাটাগরি আছে, ধরো আমরা অ্যানসার দিলাম যে দেয়ার আর 2 ক্যাটাগরিজ এন্ড দেয়ার হ্যাভ 1000 প্রোডাক্ট বা 100 প্রোডাক্টস, এরকম। তারপর কি প্লিজ গিভ মি অ্যামোরট ওয়েবসাইট লগইন। আচ্ছা, ঠিক আছে, যদি কোনো বায়ারের ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে নাম থাকে, ধরো হ্যালো ফ্রিল্যান্সার বিডি, এটা হলো একটা বায়ারের ডোমেইন নেম।
ঠিক আছে, তুমি বলবা যে প্লিজ গিভ মি হ্যালো ফ্রিল্যান্সার ওয়েবসাইট লগইন অ্যাক্সেস, মানে একটু উল্লেখ করবা যে তুমি ওই ওয়েবসাইটে লগইন অ্যাক্সেস চাইতেছো, বা তো যদি কোনো সাপ্লায়ার একটা দেয় ওটার মধ্যে ধরো লগইন ছাড়া তোমার প্রাইস দেখা যাইতেছে না, বা প্রোডাক্ট তুমি আপলোড দিতে পারতেছো না, কপি দিতে পারতেছো না, একটা সমস্যা। তুমি ওইটা একটু উল্লেখ করবা যে আই নিড দিস সাপ্লায়ার ওয়েবসাইট লগইন অ্যাক্সেস, এরকম মেসেজ দিবা। এই হলো তোমার শর্টকাট। এবং আমি যে একটু ডিটেলস আলোচনা করি একটা বায়ারের সাথে কিভাবে কনভারসেশনটা শুরু করব। একটা বায়ারে যদি মেসেজ দেয় ওরে দিবা যে হাই হ্যালো, অথবা একটু যদি ডিটেলসে বলো যে হাই হাই হ্যালো, তারপরে বায়ারের নামটা দিবা। বায়ারে যদি নাম থাকে ওই নামটা এখানে দিবা, দেওয়ার পরে হাউ ক্যান আই হেল্প ইউ। ঠিক আছে, আর একটা বিষয়, বায়ারে কোনো সময় স্যার ম্যাডাম এগুলো বলার দরকার নেই, তুমি ডিয়ার বলতে পারো, ডিয়ার বলতে পারো, ফ্রেন্ড বলতে পারো, স্যার ম্যাডাম বলবা না। তারপরে আরেকটা মেসেজ দিবা যে হ্যালো, আরেকটা মানে এটার অপশন, আরেকটা মেসেজ হ্যালো, আর ইউ লুকিং ফর সামওয়ান হু ইজ পারফেক্ট ইন শপিফাই এক্সপার্ট আর শপিফাই প্রোডাক্ট আপলোড এক্সপার্ট, এরকম একটা মেসেজ দিবা। দেওয়ার পরে বাইরে অবশ্যই মেসেজ দেবো যে ইয়েস, এরকম মেসেজ দিবে। তারপর দেখো বাংলায় লিখেছি, ক্লায়েন্ট কোনো রিকোয়ারমেন্ট দিলে, ক্লায়েন্ট যদি কোনো রিকোয়ারমেন্ট দেয় বা ওয়েবসাইটে লিংক দেয়, তুমি বলবা অ্যালো মি সাম টাইম, অথবা গিভ মি এ মোমেন্ট, অথবা গিভ মি সাম টাইম, অথবা গিভ মি এ মিনিট টু চেক, অথবা লেট মি চেক, গিভ মি সাম টাইম, সোজা। তারপরে যদি কাজটা পারো, যদি তোমার মনে হয় যে না, যে বায়ার আমাকে মেসেজ দিতে শপিফাই স্টোর ডিজাইন করতে হবে, আমি আসলে মূলত কাজটা পারি, ওকে বলবো যে ইয়েস সার্টেনলি বা শিওরলি সার্টেনলি আই ক্যান ডু দিস ওয়ার্ক পারফেক্টলি। তারপর আরেকটা মেসেজ দিব যে আই হ্যাভ ডান এ সিম। আচ্ছা, বায়ার যদি কোনো ডেমো দেয় বা বায়ার যদি এরকম কোনো ডেমো দেয়, তুমি ডেমোটা আগে দেখবা। দেখার পরে তোমার মনে হবে যে আমি এরকম একটা ডিজাইন করছিলাম, 80% বা 90% সেম ছিল, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি কাজটা পারবো। তখন তুমি মেসেজ দিবে যে আই হ্যাভ ডান এ সিমিলার প্রজেক্ট, মানে এরকম একটা প্রজেক্ট আমি কিছুদিন আগে ডান করছি। তুমি যদি চাও আমি তোমাকে আমার ওই ওয়েবসাইটের লিংক পাঠাতে পারি। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সেন্ড ইউ মাই প্রিভিয়াস ওয়ার্ক ওয়েবসাইট লিংক দিবা। অথবা তুমি যদি প্রিভিয়াস আরো কিছু কাজ করে থাকো তাহলে তুমি চেক মাই পোর্টফোলিও ওয়েবসাইট ফর মোর ওয়ার্ক। তুমি যে ডিজাইন গুলো করছো 5-6টা ডিজাইন, এগুলা কি করবে, একটা নোট করে রাখবা, শপিফাই স্টোর ডিজাইন দিয়া তোমারে পাঠিয়ে দিবা, এবং যে কাজ রিলেটেড ওই রিলেটেড ডেমো সাইট গুলা দিবা। যেমন ধরো একটা টি শার্ট ওয়েবসাইটের কাজ করছো, এটা একটু নোট করে রাখবো যে টি শার্ট দিয়া এখানে টি শার্ট ওয়েবসাইট। তখন একটা বায়ার যদি বলে যে আমার একটা টি শার্টের মতো ওয়েবসাইট লাগবে এই প্রোডাক্ট, তখন তুমি ওই লিংক দিবা যে দেখো তো এটা ভালো লাগে কিনা। যদি হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে তো তুমি মনে করো এর আগে ওই ডিজাইন করছো, তাহলে ওইটা দেখে দেখে ডিজাইন করবা। এখন বায়ার যদি বলেন না ঠিক আছে কিন্তু আমার আর একটু ইউনিক লাগবে, অ্যাট্রাকটিভ, তখন গুগলে চলে যাবা। গুগলে যাইয়া মনে করো টি শার্ট লিখে শপিফাই টি শার্ট স্টোর লিখে সার্চ দিবা, অনেক অনেক হাজার হাজার ওয়েবসাইট মনে করো চলে আসবে। ওইখান থেকে 2-3-5টা থেকে আইডিয়া নিবা, একটু ইউনিক এবং অ্যাট্রাকটিভ আইডিয়া নিয়ে ওইগুলা বানাবা। ব্যানার ট্যানার ক্যানভা আছে, ক্যানভা দিয়ে এগুলা দেখে দেখে বানাবা, বানিয়ে সাবমিট করবা। তারপরে হ্যাভ এ লুক এট মাই প্রিভিয়াস ওয়ার্ক। আচ্ছা, ওয়েবসাইটে লিংক দিবা, দেওয়ার পরে বলবা যে তুমি কি আমার কাজ গুলা দেখছো নাকি। হ্যাভ এ লুক এট মাই রিসেন্ট ওয়ার্ক, প্রিভিয়াস ওয়ার্ক ও রিসেন্ট ওয়ার্ক। রিসেন্ট ওয়ার্ক বলতে বোঝায় মানে ইদানিং করছি, এবং প্রিভিয়াস ওয়ার্ক মানে বোঝায় আমি পূর্বে কিছু কাজ করছি, এগুলো দেখো। তারপরে রিভিউ না থাকলে, আচ্ছা বায়ারের আচ্ছা যদি তোমার প্রোফাইল নিউ থাকে ফাইবারের, যেহেতু আমরা সবাই নিউ, যদি এরকম থাকে তাহলে তুমি বলবা যে আই এম অ্যান এক্সপার্ট ইন শপিফাই স্টোর ডিজাইনার এন্ড প্রোডাক্ট আপলোড এক্সপার্ট অর লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন এক্সপার্ট, ডিটেইলস একটু লিখবা। এবং বেসিক এসইও এক্সপার্ট হু ইজ নিউ টু ফাইবার, মানে আমি ফাইবারের মধ্যে নতুন আছি, বাট আই হ্যাভ ওয়ার্ক বোথ লোকালি এন্ড ইন্টারন্যাশনালি উইথ মাই ক্লায়েন্ট, মানে আমি আউটের মধ্যে, যেমন লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, টুইটার আছে, টিকটক আছে, আমি এগুলোর মধ্যে কাজ করি, আউট প্রজেক্ট গুলো আমি এগুলা করি। ঠিক আছে, যেহেতু আমি ফাইবারের মধ্যে এখনো কাজ করি না, সেজন্য আমি তোমাকে আমার ডেমো বা রিভিউ এখানে তুমি দেখতে পারতেছো না বা নাই গেল। আচ্ছা, যদি এরকম মনে হয় যে তুমি কাজটা পারো কিন্তু কোনো প্রুফ নাই, ঠিক আছে, তোমার মনে হয় কাজটা পারো কিন্তু প্রুফ নাই,
একটা ডকুমেন্টস রেডি করে রাখছিল, ওটা হারিয়ে ফেলাইছো। ঠিক আছে, তখন তুমি কি করবা, ওই থিম লিংক সাজেস্ট করবা, গুগলে যাবা, যে সার্চ করবা যে শপিফাই ক্লোথিং স্টোর থিম, এগুলো দিবা, দেওয়ার পরে দেখবা কিছু থিম সাজেস্ট করবে, ওগুলো ডেমো লিংক কপি করে দিয়ে দিবে, যে এখান থেকে দেখো কোনটা তোমার পছন্দ হয়। আচ্ছা, তারপর দেখো ক্লায়েন্ট বললো কিছু একটা লাগবে আস্ক ফর ড্রিম। আচ্ছা, এরকম ধরো ক্লায়েন্ট যদি থাকে, সে ফাইবারে নতুন, যেমন অনেকেই থাকে টিকটকে নতুন, ঠিক আছে। এখন ফাইবারে যারা নতুন, তারা মনে করো ওদের ওরকম কোনো আইডিয়া নেই, কিন্তু তারা জানে যে ফাইবারের মধ্যে কিছু কিছু সেলার আছে, তারা সার্ভিস বিক্রি করে এবং আমাদের ওয়েবসাইট ডিজাইন করে দেয়, আমরা এখান থেকে এটাতে বিজনেস করতে পারি। অনেক ভাইয়ার তোমার ফাইবার সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা যারা নতুন, ঠিক আছে। তখন যারা আসবো, তখন তোমার অ্যাক্স করবা যে ডু ইউ হ্যাভ এনি এক্সাম্পল ফর ওয়েবসাইট ইউ লাইক, তোমার কি কোনো ওয়েবসাইট আছে যেটা তুমি পছন্দ করো বা কোথাও দেখছো, যদি থাকে তুমি আমাকে ওই ওয়েবসাইটের লিংক দাও বা ডেমোটা আমাকে পাঠাও, ঠিক আছে। অথবা হ্যাভ ইউ গট এনি রেফারেন্স ওয়েবসাইট লিংক অর ডিজাইন, এরকম কোনো কিছু আছে কিনা তোমার কাছে, পাইছো কিনা বা কেউ তোমাকে দিচ্ছে কিনা, তাহলে তুমি আমাকে দাও, তাহলে আমি একটু আইডিয়া নিই আসলে মূলত তুমি কিরকম ডিজাইন চাইতেছো। আচ্ছা, ক্লায়েন্ট না বলে এখন তার কি লাগবে, আচ্ছা ক্লায়েন্ট যদি না বুঝে আমার কি লাগবে, এখন যে আইছে সে যদি নাই বুঝে যে আমি এখানে আইছি একটা ডিজাইনের জন্য এবং কেমন ডিজাইন হবে এটা আমি জানি না, ঠিক আছে, তখন তুমি কি করবা, হোয়াট টাইপ অফ ওয়েবসাইট সার্ভিস ডু ইউ নিড, তুমি এরকম একটা মেসেজ দিবা যে তোমার কোন ধরনের সার্ভিস লাগবে, মানে কোন প্রোডাক্ট, কি প্রোডাক্ট বিক্রি করবে, রেস্টুরেন্ট প্রোডাক্ট, তারপরে রিয়েল এস্টেট বিজনেস, নাকি ক্লোথিং, নাকি টি শার্ট, নাকি পাঞ্জাবি, এগুলো তুমি আস্ক করবা হুদাই, ঠিক আছে। তখন বলবো যে আমার তো টি শার্ট লাগবে, এটা নিয়ে বিজনেস করতে চাইতেছি, এটা নিয়ে করলে কেমন হয়? তখন তুমি আইডিয়া পেয়ে গেলা যে এই মালের টি শার্টের ওয়েবসাইট লাগবে, তখন তুমি টি শার্ট নিয়ে আলোচনা শুরু করে দেবে যে এই টি শার্ট চলে, এটা আলিএক্সপ্রেসে বেটার, তুমি আলিএক্সপ্রেস থেকে নিবে নাকি কোনো সাপ্লায়ার আছে, ডিটেইলসে মনে করো খেলা কোশ্চেন করতে থাকবা, যত কোশ্চেন করবো তখন তো বায়ার বলবে যে না, এই তো অনেক আইডিয়া আছে, সব বিষয়ে আক্স করতেছে, তার মানে ওর সাথে কাজ করা যায়, কোশ্চেন উপরে থাকতে হবে। আর এমন পুরা ধরে কোশ্চেন করো না যে হাউ আর ইউ, তুমি কই থেকে আইছো, তুমি কি করো, বাসায় কে কে আছে, এই সেই বিয়ে শাদী করছো কিনা, এইগুলা কিন্তু কাজের ক্ষেত্রে করা যাবে না, কাজের ক্ষেত্রে শুধু কাজ রিলেটেড কথাবার্তা, আউট টপিক করা যাবে না। আচ্ছা, কি কি জানা লাগতে পারে, আচ্ছা কি কি জানা লাগতে পারে আমাদের, ধরো একটা ওয়েবসাইট মেক করার জন্য কি কি জানা লাগতে পারে, হাউ মেনি পেজ ওড ইউ লাইক, এখন তুমি বায়ারকে আস্ক করতে পারো আসলে তুমি যে ওয়েবসাইটটা ডিজাইন করবে টি শার্টের, এটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার ওয়েবসাইটে কয়টা পেজ লাগবে, 5টা না 10টা না 6টা, যদি বলে যে আমার হোম পেজ লাগবে এবং কন্টাক্ট পেজ লাগবে, সব পেজ লাগবে, আমার সার্ভিস পেজ দরকার নাই, ওকে নাই, কিন্তু আমার সার্ভিস পেজের পরিবর্তে আমার অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস পেজ কি আমরা শপিফাই এর মধ্যে দেখাইছি, অ্যাবাউট আস পেজের মধ্যে আমাদের যাবতীয় আমাদের ওয়েবসাইটের বিস্তারিত সব থাকে, কে কোম্পানির সিইও, আমাদের ইমেল, আমাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সবগুলা আমার ফুটারের মধ্যে বা অ্যাবাউট আস পেজের মধ্যে থাকে। এগুলো আস্ক করবা যে হাউ মেনি প্রোডাক্ট, আরেকটা বিষয় আস্ক করতে পারো, আচ্ছা বুঝতে পারলাম তোমার ওয়েবসাইট ডিজাইন করবে টি শার্ট দিয়ে, আচ্ছা এখন তোমার কতগুলো প্রোডাক্ট দিয়ে তুমি শুরু করতে চাইতেছো, 5টা 10টা 50টা 100টা, সে বলবে আমার তো 5টা প্রোডাক্ট আছে আপাতত 5টা, অথবা আমার কোনো প্রোডাক্ট নেই, আই হ্যাভ নো প্রোডাক্ট, তুমি আমার জন্য আলি এক্সপ্রেস থেকে রিসার্চ করো, ঠিক আছে। যাবা আলি এক্সপ্রেসে, তুমি ওরে যা বলবা যে আমি যখন প্রোডাক্ট রিসার্চ দেখাইছি, আমি তোমার কোন কান্ট্রি এবং টার্গেটেড অডিয়েন্স কি এবং প্রাইস কত, কেমনি কি, আমি ডিটেইলস এগুলা বলে দিছি, কি কি করতে হইব, কি বলে টার্গেটেড কান্ট্রি আছে, তারপরে রিভিউ কতগুলো লাগবে এবং কিরকম সোল্ড হইব, সবগুলা বলে দিছি। হ্যাঁ, দেখি দেখতেছি। তারপরে দেখো বায়ারকে বলবা তুমি কি কোনো এর এক্সট্রা ফিচার লাগবে নাকি, ধরো লাইভ চ্যাট আছে, পপ আপ আছে, মাল্টি ল্যাঙ্গুয়েজ অপশন আছে, এগুলা কি তোমার লাগবে,
যদি বলে না এগুলো আমার দরকার নাই বা ভালো লাগবে, তুমি দেখো বায়ার যদি বলে যে এটা তোমার উপরে যেভাবে বেটার হয়, আমার ওয়েবসাইট অনেক সুন্দর করে ডিজাইন করতে হবে, তাহলে আর বাইরে এত কোনো কিছু আক্সেস করা দরকার নেই, তুমি তোমার মতো ডিজাইন করো আর বলবো আমি এটা করছি এটা করছি এটা করছি এটা করছি এই সেই। ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে আছে, নিউজ লেটার আছে। নিউজ লেটার হলো গিয়ে তোমার ওই যে নিচে যেটা থাকে শপিফাই এর নিউজ লেটার হলো ওই যে আমাদের স্টোরের মধ্যে যদি নতুন কোনো প্রোডাক্ট আসে তখন ওই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো অফার থাকে, অফার চলে অটোমেটিকলি নিউজ লেটার সাবমিট করা থাকলে ওই যে কাস্টমার, এই কাস্টমারের আন্ডার একটা মেসেজ যায় যে 10% অফার চলতেছে, ঠিক আছে, বা 20% অফার চলতেছে, দ্রুত কিনো। দেখো তারপরে গেল এটা। আচ্ছা, যেহেতু আমরা শপিফাই এর গিগ দিতেছি, সব শপিফাই রিলেটেড, তাহলে বুঝবো যে যে বায়ার গুলো আমাদের মেসেজ দিতেছে এগুলো সব শপিফাই এরই। আনফরচুনেটলি যদি বলে যে আই নিড এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে, তখন তুমি বুঝে নেবে যে আসলে বায়ারটা তো ওয়ার্ডপ্রেস এর মধ্যে চাইতেছে, তাহলে ওয়ার্ডপ্রেস রিলেটেড কথাবার্তা বলবা যে তোমার ডোমেন কিনা আছে নাকি, তারপরে তোমার কোনো ডেমো সাইট আছে নাকি, হোস্টিং নিয়ে আছে কিনা, এগুলো আস্ক করবা। দুই তিনটা বাইরের সাথে কনভারসেশন করলে বুঝবা যে আসলে মূলত ওরা কি চায় আমাদের, আর আমরা কি রিপ্লাই দেব এটা বুঝে যাবো। তারপরে স্টোর পেমেন্ট গেটওয়ে, মেনি প্রোডাক্ট, হাউ মেনি ক্যাটাগরি, তোমার ওয়েস্টের মধ্যে কতগুলো ক্যাটাগরি লাগবে, হাউ মেনি ক্যাটাগরিজ, পেজ কতগুলো লাগবে, তোমার শিপিং লাগবে কিনা, কোনো ট্যাক্স অ্যাড করতে হবে কিনা। ট্যাক্স কি? ট্যাক্স হলো ধরো একটা কান্ট্রির মধ্যে ধরো আমরা ড্রপ শিপিং করতেছি এখান থেকে, কি বলে, আচ্ছা বাংলা ভাষায় যদি বলি ভ্যাট, আমরা যদি অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করি বা আমরা অনলাইনে যদি কোনো কিছু পেমেন্ট করি, ওখানে যদি 150 টাকা থাকে তার সাথে 3 টাকা বা 5 টাকা যে ভ্যাটটা নেয় ওইটাকে বলা হয় ট্যাক্স, ঠিক আছে। ওখান থেকে অটোমেটিকলি একটা চার্জ ধরে যে এইখানে এই প্রোডাক্টটা তোমার শিপমেন্ট করতে হলে এখানে 20% বা 10% বা 5% একটা ট্যাক্স দিতে হবে, আদারওয়াইজ তুমি এখানে কোনো বিজনেস করতে পারবে না। বাস গেল। তারপর asking if your client will provide the theme or plugins, সেটা দরকার নেই। আচ্ছা, ডোমেইন হোস্টিং, ডোমেইন হোস্টিংটা কি? তোমার ওয়ার্ডপ্রেস এর মধ্যে ডোমেইন এন্ড হোস্টিং থাকে এবং শপিফাই এর মধ্যে ওদের হোস্টিংটা শপিফাই প্রোভাইড করে, আমাদের ডোমেইনটা কিনতে হয়। ডু ইউ হ্যাভ হোস্টিং এন্ড ডোমেইন অলরেডি? গেল। তারপর ডেডলাইন, ডেডলাইন কি মানে আমরা কাজ, যে হ্যাভ ইউ গট এনি এস্টিমেটেড ডেডলাইন ফর দিস, মানে তুমি যে আমাকে কাজটা দিছো বা আমি যে কাজটা করব এটার কোনো এস্টিমেটেড কোনো টাইমলাইন আছে কিনা, কয় দিনের মধ্যে তোমার লাগবে। আচ্ছা, এটা একটা কোশ্চেন। তারপরে কি ইট উইল টেক, হ্যাভ ইউ গট এনি ডেডলাইন ফর দিস ওয়ার্ক, আচ্ছা একটু ভুল হলো, এটা হলো বাইরের কোশ্চেন যে হ্যাভ ইউ গট এনি এস্টিমেটেড ডেডলাইন ফর ইওর ওয়ার্ক, ঠিক আছে। তুমি বলবো যে ইট উইল টেক 5 days or 3 days or 2 days 1 days, তুমি যত দিনে শেষ করতে পারবা তার থেকে একটু টাইম বাড়িয়ে নিবা, 2 দিনে শেষ করতে পারলে 3 দিনে নিবা, বা যদি কিছু বাইরের আর্জেন্ট থাকে তাহলে আর্জেন্ট করা লাগবে। 10 days to complete your whole task, মানে 5 থেকে 6 দিনের ভিতর আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করব। আর ইউ ওকে উইথ দ্যাট, মানে এই যে আমি একটা টাইমলাইন দিলাম 5 দিন, তুমি কি এটার সাথে এগ্রি কিনা বা রাজি কিনা, ঠিক আছে। হ্যাভ ইউ গট এনি রাশ, মানে তোমার কি এটা কি তাড়াতাড়ি লাগবে, যদি বলে হ্যাঁ আমার তো 3 দিনে লাগবে, ওকে 3 দিনে গেল। তারপরে কস্ট এন্ড বাজেট, বাজেট সম্পর্কে আলোচনা করবো, সবকিছু ডিটেলসে আলোচনা করে তারপরে বাজেটের দিকে যাবা, মানে কাজটা আগে প্রথমে কি করবা, কনভারসেশন করবা, করার পরে বুঝবা কি চাইতেছে, আর আস্ক করবা যে তুমি কি চাইতেছো, এগুলা ডিটেলসে যখন আলোচনা হয়ে যাবে তখন সেও বুঝবে যে তুমি ওর যে ট্যাক্সটা আছে, যে রিকোয়ারমেন্টটা আছে এটা তুমি বুঝছো,
তুমি যখন বুঝবা যে ও আমাকে যা দিতে চাইতেছে এটা আমিও বুঝছি, দুজনের যে সহমত ঠিকঠাক হয়, যে সেও বুঝছে আমিও তারে বুঝাইতে পারতেছি, আমি যা চাইতেছি সে আমাকে তাই দিতে চাইতেছে বা বুঝছে বা দিবে। ঠিক আছে, তখন তুমি লাস্টে যাই না বাজেটের বিষয়ে আলোচনা করবা। কিন্তু মেসেজ দিলে, একটা মেসেজ দিলো যে আমার এতগুলা প্রোডাক্ট লাগবো, দেওয়ার পরে তোমার হুট করে তুমি বলবা না যে তোমার একটা বাজেট কত। ঠিক আছে, বাজেট করলে যে ও তো আমার এখানে কি ক্যাটাগরি, কোন ক্যাটাগরি প্রোডাক্ট, সিম্পল নাকি ভেরিয়েশন আছে, ওয়েবসাইটে স্টোরে আমার থিম কিনা আছে কিনা না কিনা আছে, হুট করে বাজেট করলো, তার মানে ওরে দেয়া কোনো কাজ হবে না, ও আনপ্রফেশনাল পারসন। তাহলে মনে করো বাদ, তোমার লাগে আর কোনো কথাবার্তা কইবো না। একটু প্রফেশনাল ভাবে সুন্দর করে গুছিয়ে বলতে হবে, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে। আচ্ছা, তারপরে কস্ট এন্ড বাজেট। ইজ দেয়ার স্পেসিফিক প্রাইস রেঞ্জ বাজেট ইউ আর লুকিং, মানে তুমি কি রকম বাজেট খুঁজতেছো তোমার এই কাজের জন্য, কি রকম প্রাইস রেঞ্জ তুমি আমাকে বলো। ইজ দেয়ার এ প্রাইস রেঞ্জ ইউ আর কমফোর্টেবল উইথ, কি রকম প্রাইস রেঞ্জ তুমি আমাকে বলো। বাজেট নেগোশিয়েশন, বাজেট বলবে সে আমার তো মূলত $50, বা আমি তো জানি না এই কাজের জন্য বাজেট কিরকম হইতে পারে। ঠিক আছে, যদি বলে যে আমি তো জানি না এই কাজের জন্য বাজেট কিরকম হইতে পারে, তাহলে আর এরকম একটা মেসেজ দিবা যে মোস্ট অফ দি ফ্রিল্যান্সার উইল চার্জ $200, মানে অন্যান্য যে সেলার গুলো আছে তারা এই কাজের জন্য $200 কাজ চার্জ করে, কিন্তু আই উইল ডু ইউর প্রজেক্ট ফর 120, মানে আমি তোমার প্রজেক্টটা কি করব, $120 করে দেব। ঠিক আছে, কেন করে দেব? বিকজ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই মেইন প্রায়োরিটি, মানে ক্লায়েন্টের সন্তুষ্টি হলো আমার প্রথম গোল, এবং আমি চাই আমার ক্লায়েন্টের সাথে অনেক লং টাইম একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়, যাতে পরবর্তীতে আমি কাজগুলো করতে পারি, মানে পার্মানেন্টলি আমি কাজগুলো করতে পারি। সেজন্য আমি কি করি, আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে আমি তাদের কাছ থেকে অন্যান্য যারা বাজেট 100 বা 20, 200 বা 300 নাই, আমি তাদের থেকে 20% বা 30% ছাড়ে আমি করে দিই। এরকম মেসেজ দিবে। এখন বাইরে যায় সে বলে যে আমার বাজেট 50, ঠিক আছে, তুমি একটু ট্রাই করবা যে বাজেটটা একটু বাড়ানো যায় কিনা। যদি বলে না আমার বাজেট এতই, তাহলে ওকে ডান, এই পর্যন্ত। আচ্ছা গেল, তারপর অপশন টু। অপশন টুর মধ্যে দেখো কি বলছে, মানে প্রথমে একটা 1 নাম্বারই অপশন টু এর মধ্যে দিছে আই উইল চার্জ extra with 5 days for time, let me know if comfortable because to। আচ্ছা, তুমি যদি বায়ারে ডিরেক্ট বলো যে তোমার বাজেট কত, যে আমি তোমাকে আই উইল চার্জ, মানে আমি চার্জ করি $140, 5 দিন সময় লাগবে, তুমি তোমার বাজেট এবং কমফোর্টেবল কস্ট তুমি আমাকে বলো, সমস্যা নেই। ঠিক আছে, তারপর যদি ও মেসেজ না দেয়, তুমি বলো ওকে হোয়াট ইফ উই গো ফর 120, মানে 140 থেকে 20 মাইনাস করে দেন, তুমি কি 120 এর মধ্যে তোমার কি কমফোর্টেবল হয়? যদি বলে না আমার 120 এর মধ্যে কমফোর্টেবল হয় না, আমাকে তুমি 100 করো। ঠিক আছে, ওকে ডান 100 করে দিবা। ঠিক আছে, আবার এরকম একটা মেসেজ দিবা, আসলে মূলত আমি তো এত কমের মধ্যে করি না, আমি তো 120 থেকে 140 এরকম মধ্যে করি, যেহেতু তুমি আমার সাথে নতুন কাজ করতেছো, আমি তোমার সাথে প্রথম কাজ করতেছি, সেক্ষেত্রে আমি তোমার জন্য এইটুকু করতেই পারি, চাট্টমাট্ট দিয়া বিজয় ফেলাবা। আচ্ছা গেল, তারপরে সেন্ড কাস্টমার। বায়ার যদি সবকিছু বলে ওকে ডান $120 অথবা $100, তুমি আমাকে একটা অফার পাঠাও। ঠিক আছে, সে যদি বলে ইনস্ট্যান্ট অফার পাঠিয়ে দিবা, আর থাক ভাই অফার পাঠানোর দাম দেয়। ঠিক আছে, কারণ একটা বায়ার কিন্তু তোমার সাথে সাথে আরো 5-6 জনকে মেসেজ দিতেছে, যার লগে দামে দমে বনবো, বনার পরে সে কিন্তু কাজটা দিয়ে দিবে। তুমি কি করবা, কথাবার্তা বলবা, যখন বাজেটের ইয়ে যাবা, তবে ঠিক আছে আমি তাহলে অফার পাঠিয়ে দেই, তুমি আমাকে অ্যাক্সেস দাও দ্রুত, আমি তোমাকে কাজটা করে আমি তোমাকে কাজটা করে একটা স্যাম্পল দিতেছি, দেখো ঠিক আছে কিনা, তুমি একটু চেক করো। ঠিক আছে, কারণ কথাবার্তা বলতে হবে একদিক দিয়ে, আরেক দিকে কাজ শুরু করে দিতে হবে। না হলেও 5-6 জনের সাথে কথাবার্তা বলতেছি, নিশ্চয় দেখবো কাজ বলবো যে আসলে আমি তো কাজ অন্যজন দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এরকম যদি হয়, বাইরে যদি বাজেট এগ্রি হয়, তখন তুমি বলবা যে ক্যান আই সেন্ড ইউ অফার, কাস্টম অফার, আমি কি তোমাকে অফার পাঠাবো, বা ইনভয়েস বা অর্ডার এগুলা, ইনভয়েস বলবা বা অফার বলবা। ঠিক আছে, সে বলবে ওকে ইজ এভরিথিং ওকে উইথ দি অফার,
গেল, তাহলে অফারটা পাঠিয়ে দিবে। তারপর অফার পাঠানোর পরে বলবা যে প্লিজ অ্যাকসেপ্ট মাই কাস্টমার অফার, দেন উই ক্যান স্টার্ট। গেল, তারপরে ডিরেক্ট অ্যাপ্রোচ ও গট বেটার স্পোক স্কিল কমিউনিকেশন। আচ্ছা, যদি কোনো বায়ারে বলে যে আমি তো গুগল মিটিং এর মধ্যে কমফোর্টেবল, চ্যাটিং ট্যাটিং করতে পারবো না, টাইম নাই, ঠিক আছে, অথবা বায়ারে যদি বলে যে আমি আসলে কি বুঝতে পারতেছি না, বা বায়ারে তুমি বুঝাইতে পারতেছো না, বায়ারে তোমাকে ভালো মতো বুঝাইতে পারতেছে না, ঠিক আছে, তাহলে ওরকম একটা অফার দিবা ওই ক্ষেত্রে যে অলরাইট লেটস গেট ইন জুম মিটিং ইফ উই আর কমফোর্টেবল এন্ড ডিসকাস ইউর প্রজেক্ট। আমরা তাহলে একটা জুম মিটিং এর আয়োজন করতে পারি, ওখানে আমরা এই প্রজেক্ট নিয়ে বিস্তারিত বলি, যেহেতু আমাদের কনভারসেশনে প্রবলেম হইতেছে, আর তোমার কি টাইম আছে কিনা, আছে কিনা, ঠিক আছে। সে যদি বলে ওকে, অথবা আমরা কনভারসেশন করি, তাহলে আমরা মিটিং এ যেতে চাই, মিটিং এ যে আরো বিস্তারিত বলবো। আচ্ছা আচ্ছা, কে জানো বলছিল যে ক্লায়েন্ট কিভাবে বাইরে আনবো? ক্লায়েন্ট বাইরে আনবো আমরা গুগল মিটিং বা জুম মিটিং এর মাধ্যমে। আমরা ফাইবারের মধ্যে ডিরেক্ট কোনো সময় ইমেল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর টেলিগ্রাম লিংক, মানে গুগল ড্রাইভের লিংক, কোনো গুগল ড্রাইভের লিংক দেওয়া যাবে, কিন্তু কোনো কিছু কি বলে যেগুলো ভায়োলেশন দেয়, তোমার ফেসবুক আছে, তারপরে ডিরেক্ট ফেসবুক, তারপরে আছে তোমার টুইটার আছে, তারপরে তোমার লিংকডইন আছে, এগুলা তোমার ফাইবারের মধ্যে ডিরেক্টলি দেওয়া যাবে না। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারপরে ইমো আছে, এগুলা ফাইবারের মধ্যে দিলে তোমার অ্যাকাউন্ট তোমার ব্যান করে দিবে, কারণ ফাইবার বুঝবে যে আমার ফাইবারের মধ্যে সে আইসা কি করতেছে, এখান থেকে একটা ক্লায়েন্ট আউটে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে। সে আউটে যখন নিব, যেহেতু কাজ আউটে করব, টাকাগুলা আউটের মধ্যে নিব, মানে আউটে টাকাগুলা পেমেন্ট গুলো নিয়ে নিবে, সেক্ষেত্রে ফাইবারে এখান থেকে 20% পাইলো না, সেক্ষেত্রে সে তোমাকে একটা ভায়োলেশন দিয়ে অ্যাকাউন্টটা ব্লক করে দিবে, যে ওয়ার্নিং দিবে যে সে এখান থেকে আউটে এই বায়ারটা নিতে ছিল, সেই জন্য অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হলো, এরকম কিছু একটা। কাজেই আউটে নিব আমরা কিভাবে? আমরা গুগল মিটিং এর মাধ্যমে জুম মিটিং করতেই পারি, ফাইবারে অপশন আছে ভিডিও কল দেওয়ার, ওখানে যে আমরা আলোচনা করব, ওইখানে বলবো যে তোমার কি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা, তাহলে দাও, ঠিক আছে, দেওয়ার পরে আমরা হোয়াটসঅ্যাপে নিব, যদি ইমেল থাকে তাহলে ইমেল দাও, আমরা ইমেল কনভারসেশন করি, বা তোমার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ফেসবুকে লিংক দাও, আমরা ওইখান থেকে কনভারসেশন করব। এবং বাইরে একটু ভালো মতো বোঝাইতে হবে যে ফাইবার কিন্তু এই জিনিসগুলো পছন্দ করে না, আউটে যে কনভারসেশন করব, তাহলে আমরা আউটে কনভারসেশন করলেও আমরা ফাইবারের মধ্যে যাতে কোনো সময় এই বিষয়ে আলোচনা না করি, এটা বলে দিবা ডিটেলসে, সুন্দর করে গুছিয়ে বলে দিবা। তারপরে গেল বিফোর অর্ডার ডেলিভারি, ঠিক আছে, বিফোর আচ্ছা দেখো, তারপরে কই জানি ছিলাম, স্টোর অ্যাক্সেসিং অপশন 2। আচ্ছা, বিফোর অর্ডার ডেলিভারি, অর্ডার ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই বাইরে বলবা যে তোমার কাজটা কমপ্লিট হয়েছে, আমি কি ডেলিভারি দিয়ে দিব নাকি, ঠিক আছে, বা যদি তোমার মনে হয় 2 দিনের জন্য টাইম নিয়েছে, তোমার কাজটা তুমি 2 দিনে করতে পারতেছো না, আর মেসেজ দিবে যে ক্যান ইউ ইনক্রিজ দি প্রজেক্ট ডেডলাইন, কারণ আমি একটা ইস্যু ধরবা যে আমার ইলেকট্রিসিটি একটা ইস্যু ছিল, সেজন্য আমি কাজটা 50% ডান করতে পারি নাই, বাকিটুকু আমরা করতে পারি নাই। তারপরে যদি না মানে, যদি মনে হয় যে বায়ার এই কথা বললে মানবে না, তাহলে বলবা যে আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি, ঠাটামাটা বইরা সবকিছু একদম হয়ে গেছে, আমাদের ইলেকট্রিসিটি নাই, এখন আমি কি করব বলো, আমি চেষ্টা করছি কাজ দেওয়ার জন্য, করতে পারি না, এইভাবে কইরা। তারপরে দেখা এক্সটেনশন, আচ্ছা টাইম এক্সটেন্ড করার জন্য যদি ওভার হয়ে যায় টাইম, যে দি টাইম ইজ অলমোস্ট ওভার, ক্যান আই সেন্ড ইউ টাইম এক্সটেন্ড রিকোয়েস্ট, ঠিক আছে, বলবা যদি ওকে পাঠাও,
পাঠিয়ে রাখবা রিভিউর জন্য। কাজ কাম কমপ্লিট হওয়ার পরে বায়ার যদি ডিরেক্টলি তোমাকে রিভিউ দিয়ে দেয়, তারপর একটা মেসেজ দেবে যে আমি তোমার কাজটা অনেক সুন্দরভাবে করছি, আই হ্যাভ ডান ইউর প্রজেক্ট পারফেক্টলি। যদি তোমার কোনো ইভেন ইন ফিউচার যদি কোনো ফিক্সিং লাগে তাহলে তুমি আমাকে বলবা, আমি এটা ফিক্সিং করে দিব। এবং ফাইবারের মধ্যে রিভিউ লেখাটা লিখবা না, আর ইভিআই রিভিউ লেখা লিখবা না, তুমি এরকম ভাবে লিখবা যে আই এম লুকিং ফরওয়ার্ড টু হ্যাভিং পজিটিভ কমেন্ট বা পজিটিভ রিভিউ। যখন দিবা তোমার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। পজিটিভ কমেন্ট বা হ্যাভিং কমেন্ট বা বেস্ট কমেন্ট এগুলো দিয়া এগুলো মেসেজ দিবা কাজ কাম করার শেষে। তখন একটা রিভিউ দিব, 5 স্টার যদি একটা রেটিং দেয়, ওই রেটিংটাই তোমার অ্যাকাউন্ট গ্রো করার জন্য যথেষ্ট। যদি একাধারে 2-3টা রেটিং পাইবা, কাজ কাম পাইতেই থাকবে একাধারে। আবার যদি দেখা হলো রেটিং খারাপ হয় না, ভালো কাজ কাম যদি ব্যাড দাও, খারাপ দাও, যে একটা কাজ দিছে তুমি উল্টা পাল্টা আপলোড দিয়ে দিছো, প্রোডাক্ট এনে কাটা এনে দিছো, এবার যদি আনপ্রফেশনাল লোক আরে 1 স্টার মেরে দেয়, 1 স্টার যদি খাও নতুন অ্যাকাউন্ট শেষ। তারপর বায়ার রিকোয়েস্ট এগুলো দরকার নাই, এই হলো এটার কাহিনী শেষ। তারপর এটাই যায়। আচ্ছা, এখানে বায়ার কমিউনিকেশনের এ টু জেড। এখানে প্রথম এসএমএস আসলে যদি এরকম কোনো মেসেজ আসে, তুমি আর একটা ডিটেইলসে মেসেজ দিও যে আই এম হ্যাপি ইউ গট ইউর মেসেজ, আই এম রিয়েলি ইন্টারেস্টেড, মানে আমি তোমার মেসেজটা পেয়ে খুবই আনন্দিত। তুমি যে জব পোস্ট করছো, এই জবটা আমি করতে পারো, পারফেক্টলি ওয়ার্ক করতে পারবো, এবং তুমি রাইট জায়গায় কি মেসেজ দিছো, তুমি বলো আমি কখন কাজটা শুরু করব। ঠিক আছে, রিগার্সে তোমার নাম দিয়ে দিবা, নিচে মিনহাজ বা তানবীর নামগুলো দিয়ে দিবা। তারপরে রেসপন্স না পাই, আচ্ছা বাইরে দিয়ে একটা মেসেজ দেয়, আর যে একটা মেসেজে রিপ্লাই দাও। রিপ্লাই দেওয়ার পরে বাইরে যদি রেসপন্স না করে বলতে বলবা যে বায়ার অন্য হানে কথাবার্তা বলতেছে, সে আরেক ধান্দায় আছে। তখন তুমি আর মেসেজ দিবা যে হাই, আর একটা নাম আছে, নামটা দিবা যে আই এম রিয়েলি সারপ্রাইজ টু সি ইউর জব, মানে তোমার মেসেজ পেয়ে আমি খুবই সারপ্রাইজ হয়েছি। আই এম অ্যান এক্সপার্ট ইন দিস ওয়ার্ক, মানে আমি কাজের জন্য এক্সপার্ট আছে। তুমি যদি চাও তাহলে কনফিডেন্সলি আমি কাজটা শুরু করতে পারি। ইউ ক্যান ট্রাস্ট মি, আই উইল ডু মাই বেস্ট, কিপ ইউর কনফিডেন্স। আচ্ছা গেল। যদি কাজটা না করো তবে ক্লায়েন্ট নক আসছে। এরকম যদি মেসেজ আসে, তোমার যদি বলে আমার উইক্স ডিজাইন করে দাও, ঠিক আছে, তুমি তো পারো না, তুমি পারো শপিফাই স্টোর ডিজাইন পারো, তুমি পারো না, তখন তুমি মেসেজ দিবা যে আই এম রিয়েলি গ্ল্যাড টু গট ইউর মেসেজ, আই এম অনেস্টলি বিজি রাইট নাও, প্লিজ ফাইন্ড অ্যানাদার ফ্রিল্যান্সার। তুমি বলবা না যে আমি তো উইক্স এর আপলোড পারি না, বা আমি ওয়েবসাইট ডিজাইন করতে পারি না, ওয়েবসাইট এসইও করতে পারি না। দেখা গেল পরবর্তীতে তোমার এরকম একটা মেসেজ আসলে তুমি কি করলা, উইক্সে একটা দুটো ভিডিও দেখলা, দেখার পরে বুঝলা যে আসলে এটা তো শপিফাইয়ের মতো ইজি, তাহলে আমি চাইলে তো ভিডিও দেখলে করতে পারতাম। ঠিক আছে, তাহলে পরবর্তীতে যদি কোনো মেসেজ আসে উইক্স রিলেটেড, তাহলে তুমি কি করবা, ওই কাজটা নিবা, বাইরের কাছ থেকে নিবা। এখন তুমি যদি এরকম বলো যে আমি তো উইক্স এর কাজ করি না, আমি তো শপিফাই নিয়ে কাজ করি, তুমি অন্য কাউরে, এই যে করি না লেখলা, উইক্স এর কাজ করো না, এটা বায়ারের এই ফাইবারের অ্যালগরিদমের মধ্যে এটা নোটেট করা থাকে যে এই ব্যক্তি শুধু শপিফাই আপলোড দেয়, শপিফাই ডিজাইন করে, উইক্স পারে না। তুমি যদি বলো যে আমি এটা পারি, কিন্তু আমার কাজে বা আমার কাছে 2-3টা প্রজেক্ট রানিং আছে, সেক্ষেত্রে আমি তো পারতেছি না, বা যদি এই কাজটা আমি নেই আমার একটু টাইম দিতে হবে, 5-6 দিন সময় লাগবে, এরকম একটা ওরে আশ্বাস দিয়ে রাখবো যে না, লোকটা কাজ পারতো, 5-6টা অর্ডার রানিং করতেছে, তার মানে লোকটা প্রফেশনাল। এই যে তুমি ওর একটা মেসেজ দিলা যে আমি শপিফাই ডিজাইন করি এবং ওয়েবসাইট উইক্সেরও ডিজাইন করি, তখন যদি ওই লোকটার কোনো ফ্রেন্ড সার্কেল যদি থাকে বায়ারের, সে বলবে যে এই তো শপিফাই ডিজাইন করে, আমি তার কাছে উইক্সের জন্য গেছিলাম, সে উইক্সের কাজও পারে কিন্তু ব্যস্ততার জন্য আমাকে করে দেয়নি, তাহলে তুমি তাকে মেসেজ দাও, ওই যে তোমাকে রেফার করলো। ঠিক আছে, কাজে এইভাবে মেসেজগুলো গুছিয়ে দিবা। ইমপ্রেস মেসেজ, আচ্ছা বাইরে একটা ইমপ্রেস করার জন্য একটা মেসেজ দিবা যে আই এম সুইটেবল ফর দিস জব, আই এম রেসপন্সিবল ফর ইউর কনফিডেন্স টাস্ক মি, এটা তো উপরে লেখা আছে দেখলাম। বায়ার যদি রিপ্লাই না দেয়, আর মেসেজ আর ইউ অনলাইন,
প্লিজ রেসপন্স টু মি, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, এরকম একটা গুছিয়ে মেসেজ, তুমি কি অনলাইন আছো, আমাকে রেসপন্স করো, আমি তোমার জন্য ওয়েট করতেছি। ঠিক আছে, তুমি যদি মেসেজ দাও হ্যালো হাই হাই আসো না নাই, এরকম মেসেজ দিলে তোমার ব্লক দিয়ে দিব বাইরে। তারপরে দেখো কোনো ইনফরমেশন দিতে যদি বাদ থাকে, আচ্ছা অর্ডারের মধ্যে যদি কোনো ইনফরমেশন যদি বাদ থাকে তাহলে বাইরে আবারও মেসেজ দেওয়া যায়, প্লিজ গিভ মি ফুল ইনস্ট্রাকশন এন্ড ওয়ার্ক ইমেজ লোগো ডেমো ইটিসি, এগুলো তুমি দাও, এগুলো তুমি বলে গেছো দিতে দাও। তারপর আফটার অর্ডার মেসেজ, অর্ডার পাওয়ার পরে ক্লায়েন্টকে খুশি করতে এটা দেওয়া যায়। কাজ কমপ্লিট করার পরে একটা অর্ডার মেসেজ দেবে যে থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাস্টিং মি, আই হ্যাভ কমপ্লিট ইউর ওয়ার্ক বা কমপ্লিট ইউর টাস্ক, কমপ্লিট ইউর রিকোয়ারমেন্ট, please check and let me know if you need any information correction or customization, you can tell me, I am available always for fix your any issue, এরকম মেসেজটা দিবা, বাংলায় লিখবা, গুগল ট্রান্সলেট ইংরেজি যাইবো। কাজ শেষ হয়ে গেলে তো কাজ শেষই। ডেলিভারি মেসেজে যায় আর বলবা যে আমি কাজটা কমপ্লিট করছি, তোমার রিভিশন থাকলে আমাকে বলো, আমি এটা ফিক্স করে দেই। এই হলো কনভারসেশন। ঠিক আছে, তাহলে একটা প্রজেক্ট যদি আসার পরে একটা বায়ারে কি ধরনের মেসেজ দিতে পারে, এরকম কনভারসেশন গুলা এই দুইটা শীটের মধ্যে ডিটেইলস আছে। আরেকটা শীট আছে যেটা প্রিমিয়াম শীট, ওটা আমিনুল ভাই পেমেন্ট করতেছে, ওটা নেক্সট ক্লাসে তোমাদের দিয়ে দিবে। ওটা দেখে মোটামুটি আইডিয়া নিবে যে আসলে কি ধরনের মেসেজ দিতে পারে, কি বলতে পারে। যে কাজগুলো দিচ্ছে, যে সার্ভিস গুলো আমরা দিচ্ছি ওই রিলেটেড। ঠিক আছে, এখন ধরো একটা বিষয়, তুমি আমি যেটা প্রথমে বলছি, আমাদের যে ফাইবার অ্যাকাউন্টের গিগ গুলা আমরা যে সাজাইছি, এই গিগ গুলা তোমরা কি করবা, তোমাদের বিজনেসের বা একটা দোকান মনে করবা, দোকানের মধ্যে প্রোডাক্ট, এখন তোমার দোকানের মধ্যে ধরো এনার্জি বাল্ব আছে, তারপরে আর কি আছে, টেস্টার আছে, মাল্টি প্লাগ আছে, এইগুলা কি করছো তুমি তোমার দোকানের মধ্যে শো অফ করে রাখছো। এখন এসে তো বলবে না যে ভাই আমার একটা চিপসের প্যাকেট দেন বা আমার 1 কেজি আলু দেন, এটা কাস্টমাররা দেখেই বুঝবে যে তুমি এই রিলেটেড সার্ভিস দাও, তোমাকে ওই রিলেটেড কাজের জন্যই বায়াররা মেসেজ দিবে। আমরা যেরকম গিগের মধ্যে বায়ারে কি কি সার্ভিস পাইবো, এটা আমরা যেরকম উল্লেখ করছি যে তুমি পাবা এখানে শপিফাই হোম পেজ ডিজাইন, প্রোডাক্ট পেজ কালেকশন, ফিল্টার, লাইভ চ্যাট এবং পপ আপ, তারপরে থিম পাবা, লোগো পাবা, ব্যানার পাবা, এই যে জিনিসগুলো আমরা ধরো আমাদের প্রোডাক্ট গুলো কিভাবে শোকেস করছি, এই জিনিসগুলো। ঠিক আছে, এগুলো দিচ্ছি। এখন তোমাকে এসে বলবে না যে আমার একটা ওয়েবসাইট ব্যানার বানিয়ে দাও, তোমার যে রিলেটেড দোকানটা সাজাইছো ওই রিলেটেড বায়ারই তোমার মেসেজ দিব। মাঝে মাঝে উল্টা পাল্টা মেসেজ দিব, যেগুলো বায়ার বুঝে না যে আসলে কি জন্য আইছে। ওরা মনে করে যে ফাইবারের মধ্যে কাজ করা যায়, তারা কাজ করে দেয়, ওয়েবসাইট বানিয়ে দেয়, ওই ওয়েবসাইট দিয়ে বিজনেস করে টাকা আনা যায়। এরকম বোকা বোকা বায়ার হইব যে আমার বাজেট $300, তুমি আমাকে এটা $300 আমি পাঠাইতেছি, তুমি আমাকে প্রোডাক্ট রিসার্চ করে দাও, ডিজাইন টিজাইন সবকিছু করে দাও। কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য আমরা মূলত ডিজাইন করতে নিয়ে 100 বা $150, সে আমার $300 দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন ওই টাইমে বলা যাবে না যে ভাই আমি তো $150 দিয়ে করি, তাহলে তোমার $150 দেখো, আমি 300 দিবে না, টেনশনের দরকার নেই, ওরকম কাজ করা যাবে না। যদি বায়ারে দেয় তাহলে মনে করো নিতে হবে, কোনো না নাই, তাই এটা এখন যাবে না। ঠিক গেল, দেখো একটা বায়ারে কি মেসেজ দেয়, আমি একটা লাইভ কনভারসেশন দেখাই শর্টকাট। বারোটা হইলে এবারে কি আচ্ছা দেখো একটা বায়ারে কি কি মেসেজ দিতে পারে, আমি যদি এখান থেকে একটা কনভারসেশনটা দেখাই যে আই উইল শর্ট অল দিস আউট ওভার দি নেক্সট 2 or 4 days and send one dance once done। আচ্ছা এখানে না যায়,
আচ্ছা, বাইরে বলতেছে যে আমি 2 থেকে 4 দিনের ভিতরে আমার বাকি যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমি শর্ট আউট করে ফেলবো বা গুছিয়ে ফেলবো, পরে আমি তোমাকে যখন সেন্ড হবো আমি তোমাকে ডান হবো আমি তোমাকে পাঠিয়ে দেবো সেন্ড ওয়ান্স, যখন এগুলো সবকিছু ফিক্সিং হবো আমি তোমাকে পাঠিয়ে দেবো। আমি ওটা বলছি যে শিওর, টেক ইউর টাইম এন্ড আই উইল ওয়েট, মানে তুমি সময় নাও এবং আমি তোমার এই প্রোডাক্ট ইনফরমেশনের জন্য ওয়েট করতেছি। তারপরে দেখো আমি তারপরে আবার 15 তারিখ গেল, 16 তারিখে আমি আবার মেসেজ দিচ্ছি যে হ্যালো, যে কোল্ড ইউ প্লিজ সেন্ড মি দি ভিডিও, তুমি কি ভিডিওটা রেডি করছো, আমাকে এটা পাঠাও, বা প্রোডাক্ট ইনফরমেশন কি রেডি করছো। সে বলছে ওই যে ভিডিওটা, যদি দেখো একটা ভিডিও দিছে যে তুমি এখানে যাবা, এখানে যাইয়া তুমি এইভাবে এইভাবে আপলোড করবা, বাইরে আমাকে বলে দিছে ভিডিও ডিউরেশন। আচ্ছা, ভিডিও হয়ে গেছে, এটা অনেকদিন আগে দিছিল, 2000 কত সালে আগে দিছিল, অনেকের জন্য উঠে গেছে, তারপরে থ্যাংক ইউ দিলাম, তারপর একটা লিংক দিছি, লিংক দিয়ে বললাম হিয়ার ইজ দি ওয়ান প্রোডাক্ট আই হ্যাভ ডান, মানে আমি একটা প্রোডাক্ট আপলোড দিছি, এটা কি ঠিক আছে কিনা তুমি দেখো। ঠিক আছে, আমি বললাম পারফেক্ট, ঠিক আছে নাকি, যে ইয়েস দ্যাট ইজ পারফেক্ট, ওকে নিড 200 প্রোডাক্ট রাইট, এবং will you upload all product image into WordPress media, right now I am seeing some of image into of image। আচ্ছা, আমি আর বলতেছি যে আমি কি তোমার এই ছবিগুলোকে মিডিয়ার মধ্যে কি পাবো নাকি আমি নতুন করে আপলোড দিব। ঠিক আছে, দেখো বায়ার কি বলে, সাইজ বলতেছে 50x6 300, মানে প্রোডাক্ট 200 না, প্রোডাক্ট গুলোকে 300, and category price tag brand I will keep like that, rice don't need to edit, এবং ক্যাটাগরি প্রাইস ট্যাগ এগুলোকে আমি এডিট করবো কিনা। সে বলতে ইয়েস, ইউ উইল আপলোড নিউ ইমেজ, তুমি নতুন করে ইমেজ আপলোড দিতে পারো, এবং ইমেজের সাইজ হবে 300x 300x পিক্সেল, অ্যাডেড দি ডাব্লিউপি মিডিয়া, মিডিয়ার মধ্যে আপলোড করবা। আমাদের শপিফাই এর মধ্যে মিডিয়া অপশন আছে, কিন্তু একটা মিডিয়ার মধ্যে ছবি টবি যা যা কাজ করে থাকে, as into added and need to add title, কি বলে, প্যারালিঙ্ক ইমেজ দ্যাট, আচ্ছা ছবি চাইতেছে, টাইটেল চাইতেছে, পারমালিঙ্ক চাইতেছে, পারমালিঙ্ক চাইতেছে, এটা ওয়ার্ডপ্রেস এর মধ্যে, ছবির মধ্যে নেই। ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। হাই, আই হ্যাভ আপলোডেড সাম প্রোডাক্ট, তুমি যদি সময় পাও এগুলো তুমি চেক করে দেখো, প্লিজ চেক এন্ড লেট মি নো এভরিথিং ইজ গোয়িং ওকে, মানে সবকিছু ঠিকঠাক থাকে, তুমি এগুলো একটু দেখো। যে ইয়েস অল কারেক্ট ইজ নো ইস্যু এট অল, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে তুমি খালি আপলোড দাও, এই আপলোড দিয়ে শেষ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একটা বাইরে তোমাকে এই ধরনের মেসেজ দিতে পারে। দেখো একটা বাইর আছে, আর কি বললাম, আমি মেসেজ দিছি যে হাই আই হ্যাভ এ ইস্যু, মানে আমার একটা ইস্যু ফেস হয়েছে, প্লিজ চেক ইটস অটোমেটিক্যালি শোয়িং, মানে এই যে পাশে যে এইগুলো আছে ট্যাবগুলো আছে, এটা কি হইতেছে, এটা তোমার অটোমেটিক্যালি শো, automatically show হইতেছে, over replace, I agree, you have to check into the list and make sure it's only populating at POS. Additional, the jewelry title should be SKU category like NFT। আচ্ছা যাই হোক, একটা ওই যে নেকলেসের প্রজেক্ট আসছিল, হ্যাঁ নেকলেসের প্রজেক্টটা কেটা করছিল, গয়নার জুয়েলারি। রাতুলের নাম মিনাজ করছিলাম মনে হয়। দেখো এই যে জুয়েলারি যে প্রোডাক্ট গুলো আপলোড দিছিল, প্রথমে কি আমাদের একটা স্কিউ দিতে হয়, তারপরে নেকলেস দিতে হয়, যেগুলো দেখো বলে দিছে আমারে, লাইক দি আদার জুয়েলারি আপলোড, ইস আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ, ওয়েলকাম। তারপর আরে বলছে যে আই এম সিং দোস ইনকারেক্ট জুয়েলারি টাইটেল, মানে কিছু টাইটেলের মধ্যে ঝামেলা হয়েছিল, ভুল করা হয়েছিল, এগুলা পরে বলছে এগুলো তুমি ফিক্স করো তাড়াতাড়ি, পরে এগুলো আবার 1 বাই 1 এগুলো ফিক্স করা হয়েছে। তারপরে এই যে আচ্ছা তারপরে বলতেছে সরি ফর দি মিস্টেক, আই উইল ফিক্স অল অফ দেম, আর মেসেজ দিছে আমি এটা বলবো শত রং করছি, এটা আমি ঠিক করতেছি। তারপরে বলছি যে আমি আসলে আজকে তো কোনো কাজ কাম করবো না, আজকে আমাদের ঈদ আছে, রাত
সকাল 5টা 14 মেসেজ দিচ্ছে ভোরবেলা, আজকে আমাদের ঈদের দিন, আমরা আজকে কাজ কাম করবো না। তখন আমার হ্যাপি ঈদ ডে দিছে, তারপরে এই পর্যন্ত আর কাজ কাম হয়েছে, এই পর্যন্ত শেষ। 4টা কাজ কাম করা হয়েছে অলরেডি, যেখানে আছে। এই হলো কনভারসেশন। মেসেজ দেবো, ট্রান্সলেটরে যাবা, চ্যাট জিপিটি নিবা, নেওয়ার পর একটু রিসার্চ করবা, ক্যাটাগরি করবা, গ্রামার কালেকশন করবা, কারেকশন করবা, দেখবা যে মূলত আসলে কি চাইছে। 2, 3, 5টা কাজ কাম করলে বুঝবা যে আসলে এই জিনিসগুলা আক্স করতে পারে। তখন তুমি করো নিজের মতো করে। একটা বাইরে যদি বলে তোমার যে ইংরেজি বলে যে আই নিড এ ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে, এখন তোমার বাইরে বলতেছে যে আমার একটা ওয়েবসাইট লাগবে। এখন তোমার তো বাইরে বলে না আমার শপিফাই ওয়েবসাইট লাগবে নাকি ওয়ার্ডপ্রেস লাগবে, তুমি আর কি করবা যে আক্স করবা তোমার কি শপিফাই ওয়েবসাইট লাগবে নাকি ওয়ার্ডপ্রেস এর মতো ওয়েবসাইট লাগবে। এখন সে যদি বলে যে আমার শপিফাই এর মধ্যে লাগবে, ওকে ডান, বুঝলা, তাহলে শপিফাই স্টোর ডিজাইন লাগবে। তাহলে শপিফাই স্টোর ডিজাইন করার জন্য আমাদের প্রথমে একটা লোগো লাগবে, প্রোডাক্ট লাগবে, জিজ্ঞাসা তোমার কি প্রোডাক্ট আছে নাকি আমি রিসার্চ করব তোমার জন্য আলিএক্সপ্রেস থেকে। যদি কয় নাই, ওকে, রিসার্চ করো, আচ্ছা কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট গুলো তুমি আপলোড করবে স্টোরে, আমাকে ক্যাটাগরি বলো। সে যদি বলে টি শার্ট লাগবে, পাঞ্জাবি লাগবে, প্যান্ট লাগবে, শার্ট লাগবে, জুতা লাগবে, এগুলো লাগবে, যদি বলে আসলে আমি তো বুঝতে পারতেছি না, আমি তো ফাইবারে নতুন, তাহলে তুমি কি করবা, তোমার মতো করে আর আইডিয়া দিবা যে আসলে এগুলো তো ট্রেন্ডিং এ চলতেছে এখন, তাহলে আমরা এইগুলো নিয়ে কাজ করি, তুমি প্রোডাক্ট গুলো দেখো, আমি তোমাকে পাঠাই কয়েকটা লিঙ্ক পাঠাবা, তখন বলবে যে না এটা ঠিক আছে, তুমি এগুলো নিয়ে করো। তখন ডিজাইন মিজাইন কইরা টইরা মনে করো যত দ্রুত কাজ কাম করা যায় এবং প্রফেশনাল ভাবে, যত দ্রুত কাজ করবা তত দ্রুত ফাইবারে কাজ কাম পাবা, যত দ্রুত ডেলিভারি দিবা। এটা তখন তোমার অ্যাকাউন্ট গুলা কি করবে, টপ র্যাঙ্কিং এর মধ্যে নিয়ে যাবে, প্রথম পেজের মধ্যে নিয়ে যাবে, প্রথম পেজ, দ্বিতীয় পেজ। প্রথম পেজের মধ্যে নিয়ে গেলে প্রতিদিন ধরে 1-2টা করে কাজ কাম পাবা, দ্বিতীয় পেজের মধ্যে পাবা হঠাৎ। ঠিক আছে, এই হলো তোমাদের ইংলিশ কমিউনিকেশনের যে ক্লাস। এটা আমি গুগলের 2টা শীট আমি দিয়ে দিতেছি ক্লাস অ্যাসাইনমেন্টের ওখানে। এডিটর অ্যাক্সেস দিলাম, কেটে ফেলবা একটা, এই নড়াচড়া করো, এই। দুইটা ব্যাস। হুম হুম। ল্যাপটপে সমস্যা, ল্যাপটপের ব্যাটারি কইলা গেছে, এক মোড় হয়ে গেছে, যে কোনো সময় কইটা যেতে পারে। কি হলো, কই গেল?